الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলেই প্রাণ খুলে একসঙ্গে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله مولانا محمد اللهم مولانا محمد وعلى آله مولانا আলহামদুলিল্লাহ দক্ষিণ জালালপুর নূর মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীর কোরআন মাহফিল ঐতিহাসিক কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সাহেবে হুবলা সাহেবে সদর বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট ব্যক্তিত্ব ডিজিএম মরিয়াম স্পিনিং মিলস লিমিটেড জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল ভাই আজকে মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি সহসভাপতি জনাব তহিদ মিয়া জনাব মোহাম্মদ মকবুল হোসেন রেনু মাস্টার ভাই প্রধান অতিথি হিসেবে আছেন জনাব ডাক্তার মোহাম্মদ মুক্তাদির ভূঁইয়া বাচ্চু সাবেক উপপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা উদ্বোধক আপনাদের এলাকারই চেয়ারম্যান বক্তব্য দিয়ে গেলেন জালালপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ গোলাপ মিয়া এবং তার পূর্বে বক্তব্য রেখেছেন তিনিও এই এলাকারই পাশাপাশি জনাব শফিকুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকে মাহফিলের আলোচকবৃন্দ হযরত মাওলানা শফিকুল ইসলাম নুরি সাহেব হযরত মাওলানা মুফতি আব্দুর রশিদ হযরত মাওলানা জাহাঙ্গীর হোসেন হযরত মাওলানা খন্দকার হাফেজ ইকরামুল ইসলাম আনসারী সাহেব সহ আমন্ত্রিত ওলামায়ে হযরত এবং মাহফিল পরিচালনায় রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম ও মাওলানা সাদিকুল ইসলাম জাফরাদি ভাই সহ স্টেজে উপবিষ্ট ওলামায়ে হক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপবিষ্ট তাওহীদি জনতার এক অংশ, পর্দার অভ্যন্তরে অন্তরালে অবস্থানরত
আমার স্নেহের বোন শ্রদ্ধাভাজন ভাইরা, বিশেষ করে সারা বাংলার শ্রেষ্ঠ নিয়ামত উলামায়ে হাজরাত, হাফিজে কোরআন, যুবক ভাইরা, সাংবাদিক বন্ধুরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, পুলিশ প্রশাসনিক ডিপার্টমেন্টের বিভিন্ন সেক্টরের ভাইরা, সকলকে আমার আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আমার অবস্থা বলার আর কোনো প্রয়োজন নেই, আপনারা উপলব্ধি করেছেন। গতকাল মাহফিল করে আমি যখন আরিচ সাহেব পার হয়ে নবীনগরের কাছাকাছি এর সময় আমার অবস্থা হলো দম বন্ধ হয়ে যাচ্ছে। কারণ ভাই বললে যে এত শোকাহত হতে হয় তা আগে জানি নাই। 5 ভাই, আমি 3 নম্বর, 4th নম্বর ভাইটা এই মারা গেল। আর আমার হাতে সেই মানুষ, যে রক্তের টান কাকে বলে তো এখনই বুঝতেছে। আর সেই টানে আমার চোখের পানি, নাকের পানি এক হয়ে গোটা শরীরটা ঠান্ডা করে জমিয়ে ফেলেছে। আপনাদের কটে দিয়ে ক্লিনিকে সারা দিন এই ক্লিনিকে ট্রিটমেন্ট হয়েছে মেডিকেল ডাক্তারের কাছে। তারপর আমার সৌভাগ্য যে আপনাদের সম্মুখে সাক্ষাৎ করছে। এতে কি আপনারা বেজার হয়েছে? সারা জীবন কয়েক বছর ধরে আসছে আমি এখানে, আর এবার তো এতগুলো মাহফিল করেছি যা অন্য কোনো বক্তা করে নাই কটে দি এলাকায়, নাকি ভাই? তো তারপরে আজকে যে সুর না হয়, শুধু এইভাবে কিছু কথা বলি, অসুবিধা হবে ভাই? মাশাআল্লাহ, আপনারা শুকরিয়া জ্ঞাপন করছেন। উঠে যাবেন না তো? কিছু ভাই আগেই জানতে পেরেছে যে আমি অসুস্থ, এই জন্য রাস্তাঘাটে এখানে সেখানে দাঁড়িয়ে আছে যে আজকে আলোচনা তেমন আর দেবেন না, আস্তে আস্তে কেটে পড়া যায় কিনা দেখা যাক, এরকম ভাবে কিছু ভাই রাস্তাঘাটে আছে। তো আমি আজকে কারবারের জুলুম করবো না। এই জন্য আমার ভাইজান যা বলবো কোরআন থেকে, রসুল জীবনী থেকে, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমি যতটুকু বলবো তার ভিতরে কিছু না কিছু মেসেজ থাকবে। আপনারা যারা জ্ঞানী খেয়াল করবেন, আমার আলোচনার ভিতরে লাগাতার শুধু আলোচনা নয়, বইতে লেখা থাকলো আর মুখস্থ করে এসে লাগাতার বললাম, এই আলোচনা নয়। আমার আলোচনার ভিতরে কিছু না কিছু মেসেজ থাকবেই, কিন্তু সেটা যদি জ্ঞানী না হন তাহলে ধরতে পারবেন না। আমি চেষ্টা করব এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু কথা বলবো তার ভিতরে হয়তো 2-5টা মেসেজ থাকতেও পারে। আল্লাহ কবুল করুন। আমার মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা তো শরীরের পাগল আমি জানি, আর মা বোনেরা কোমলমতি। তবে এখন মা বোনেরা শুধু শরীর পাগল না, এখন ওরা বুঝতে শিখেছে। আমার মা বোনদেরকেও আল্লাহ হেদায়েত দান করে সবার আমিন। আমার ভাইজান বেশি কথা আমি বলতে পারবো না, মাথার টাল জুড়েছে এক করে। তারপরেও আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত কেরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আয়াত এমন কেউ নাই যে জানে না। যারা অন্তত নামাজ পড়ে, মসজিদে যায়, জুম্মায়, তারা অন্তত এই আয়াতটাই শোনে, মুখস্থ থাকুক না না থাকুক। আর আলেমরা খতিবরা তো সব বলেই থাকে, ঠিক কিনা? এমনকি আমরা এর অর্থও করে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বললেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একমাত্র অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ আমার রাসূলের আদর্শ। আল্লাহু আকবার। বাস এইটুকু বলেই রাসূলের জীবনে শুরু করে দিই। আর চোখের পানি, নাকের ফোঁটা এক হয়ে যায় কাঁদতে কাঁদতে সারা। এরপর জিলাপি খেয়ে সব শেষ। রবিউল আউয়াল মাস যখন আসে, জানি না এদিকে হয় কিনা, হয় আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস আসলে হোক, আমি এটা চাই হোক, প্রতিটা মসজিদে মসজিদে রাসূলের সিরাতের আলোচনা হয়, হওয়া উচিত, ঠিক কিনা? কিন্তু ওই রবিউল আউয়ালও শেষ, সিরাতুল মাহফিলও শেষ, জিলাপি খাওয়াও শেষ। আলোচনায় যে লক্ষ্য উদ্দেশ্য তা কেউ বলতে চায় না। আমার ভাইরা, আর একখান অর্থ মুফাসসিরিন কেরামরা বলেছেন, আমার সব কথাগুলো উচ্চারণ হচ্ছে না, দন্তান্ন
আর নুন তাসদিদ এগুলো উচ্চারণ হবেই না, নাক আটা সারা। ও আপনারা বুঝে নেন, কারি সাহেবরা, হাফেজ সাহেবরা, আলেম ভাইরা সব বুঝে নেবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুফাসসির কেরাম বলেছেন এর আর একটি কোটি অর্থ হলো, আবার আল্লাহ বলতে চাইছেন কি শুনুন, এর একটা সে ভাব অর্থ, শিক্ষামূলক অর্থ, আবার বাজাজাল অর্থ, যে একটা হয় লোগাতি নয়, বাজাজাল। আমার আল্লাহ বুঝাইতে চাইলেন, হে পৃথিবীর মানুষরা, তোরা এহকালে মুক্তি পরকালে দিনে নাজাত পেতে চাও, আবার লোভীর জীবন থেকে শিক্ষা নিয়ে যাও। সিল্লাই বলি মারহাবা। এটা হলো বাজাজান অর্থ, ভাব অর্থ। আমরা শুধু লুগাতি অর্থটা করে ছেড়ে দিই, এই বাজাজান অর্থ ভাব অর্থ করতে চাই না, কারণ অনেক সময় অনেক সমস্যা হতে পারে। এই যে ভাব অর্থটা করতে গেলে হয়তো ইমামতি নাও থাকতে পারে, ওয়াজ বন্ধ হয়েও যেতেও। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আজকে যোগ্য সভাপতি পেয়েছি, এখানে ওয়াজ বন্ধ হওয়ার কোনো লাইন নাই। আর আমাদের চেয়ারম্যান সাহেব তো আসেনি, ঠিক কিনা? কাজেই কথা বলি যাব, অসুবিধা আছে নাকি ভাই? আমার ভাইরা, তাহলে আজকে আমি নবীর জীবনী বলবো, নবীর জীবনী শোনানোর জন্য আমি আসি নাই। আজকে এসেছি আল্লাহ নবীর জীবনে কি শিক্ষা আছে তা নিতে রাজি আছি। খুব দ্রুত শুনতে হবে। আমার ভাইরা, বিশ্ব নবী আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের কিতাবে এসেছে, আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে তার কলিজার টুকরা ফাতেমার সঙ্গে দেখা না করে আর কারোর সাথে দেখা করতেন না। আল্লাহ বলেন, এত ভালোবাসছেন মেয়েকে। নবী ক্ষুধার্ত নবী বাড়ির থেকে বেরিয়ে চিন্তা করলেন, দেখি আমার খতুরি জান্নাত ফাতেমা জোহরার বাড়িতে যেই দেখি কোনো খাবারের ব্যবস্থা হয় কি। বিশ্ব নবী, বিশ্বনেতা, 12.5 লক্ষ বর্গ মাইলের নেতা। আল্লাহু আকবার বলেন। শুধু আরব ভূখণ্ডের নেতা নয়, গোটা বিশ্বের নেতা, ঠিক কিনা? শুধু গোটা বিশ্বের নেতা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি গোটা বিশ্বের মালিক, আমি আল্লাহ। তেমনি আল্লাহ আবারও বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর গোটা বিশ্বের রহমত হলো আমার রাসূল। সিল্লাই বলে মারহাবা। অর্থাৎ আল্লাহর পাওয়ার যেখানে রাসূলের পাওয়ার সেই কাছাকাছি। আল্লাহু আকবার বললেন না? জোরে বলেন আল্লাহু আকবার। এটাকে আমি বলেছি না আল্লাহ বলেছি? কেমন নবী? সেই নবী না খেয়ে ক্ষুধার্ত নবী, হাঁটে হাঁটে পা পা করি ফাতেমা জোহরার বাড়ির সম্মুখে হাজির। বা সালাম দেয়, বা বলে ডাকে। প্রথমবার সালাম, প্রথমবার ডাক, কোনো ডাকের আওয়াজ আসলো না, সালামের উত্তর নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, ডাক দিলেন, উত্তর নাই, আওয়াজও আসে না। তৃতীয়বার যেই ডাক দিলেন, অমনি ক্ষীণসারে আওয়াজ আসলো, আব্বা যান আমি আসতে পারি না, মেহেরবানি করে আপনি ভিতরে ঢুকে পড়ুন। আল্লাহর নবী ফাতেমা জোহরার আওয়াজ পেয়ে ঢুকে পড়লেন। আল্লাহর নবী একেবারে ফাতেমা জোহরা যে কোটায়, সে কোটার সম্মুখে দাঁড়িয়ে গেলেন। বা আমি যখনই তোমাকে মা বলে একবার ডেকেছি, সিলের মতো তুমি হাজিরা দিয়েছ। আর আজকে এক নাই, দুই নাই, একাধিকবার ডাকলাম, তুমি ডাকে সাড়া দাও না। ও মা, বলো বলো,
তোমার বাবা কি অন্যায় করেছে, মুসলমানের নেতা বিশ্বনবীর কি অন্যায় হয়েছে রে বা, কেন তুমি ডাকে সাড়া দাও না? এক কথা বললেন। ফাতিমা তো জোরা কেঁদে উঠলেন, আব্বা যাই এমন কথাটি আর একবারও বলিলেন। আমি সহ্য করতে পারছিলাম, আপনার প্রথম ডাক শোনা তো দূরের কথা, আপনি আমার বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়েছেন তা আমি জানি। প্রথম সালাম দিয়েছেন তা শুনেছি, দ্বিতীয় সালাম দিয়েছেন তাও শুনেছি, তা উত্তর দিলি রাখলো। ও আব্বাজি, আমার মনে হয়েছিল প্রথম ডাকটা শুনিবা মাত্র আমার এই কক্ষের যতগুলো বাদল আছে তামাম বাদলগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে আমার বাবার সম্মুখে হাজির হব, কিন্তু আমি যেতে পারি নাই। তার কারণ আমার পরনে তেমন কোনো কাপড় নাই। আমার মায়েরা, ও মা, কোন অজুহাত দিল আমার ছেড়ে দিয়েছ? কোন কারণ দর্শায় ইসলামের কাজ বন্ধ করেছ? মা, শিক্ষা নিয়ে যাও, তোমার জান্নাতের সর্দার যিনি হবেন ফাতিমা তো জোহরা বাবার সঙ্গে সাক্ষাৎ করবে, পরনে তেমন কোনো কাপড় নাই। কত কষ্ট তাদের পর্দা গেছে, তবু এক মুহূর্তের জন্য আল্লাহর ইসলাম ছাড়ে নাই। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কাঁধ মুবারকে ছিল রুমাল, পবিত্র রুমাল কারাটে নিয়ে দরজার পাশ দিয়ে ভিতরে ফেলে দিয়ে বলল, বাপ কেঁদো না বাপ, আমি বাবা সইতে পারবো না বাপ, তোমার বাবার রুমালটা পরে আমার সম্মুখে সাক্ষাৎ দাও। রুমালটা পরিধান করে লজ্জা স্থল আবৃত করে বাবার সম্মুখে যখন হাজির হয়ে যায়, ফাতিমা তুজ জোহরার দূর অবস্থা দেখে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। নবী যখন চোখের পানি ছেড়েছে, ফাতিমা তুজ জোহরা কাঁদতে লাগলেন, বলে আব্বাজান, আপনি তো সারাদিন না খেয়ে, আর আপনার কলিজার টুকরা ফাতিমা 3 দিন না খেয়ে, আর আপনার দহিত্র হাসান হুসাইন সারাদিন না খেয়ে বাড়িতে পড়ে আছে। জামাই বাবা কোথায়? আব্বাজান, আপনার জামাই চলে গেছে আজ 3 দিন বাড়ির থেকে, এখনো ফেরে নাই। আমি বুঝে ফেলেছি আপনার জামাই কোনো উপার্জন করতে পারে নাই, তাই তো এখনো বাড়িতে আসে নাই। আর আমাদের মতো মহিলা যদি হতো, একদিনের কথা বলে 2 দিন স্বামী যদি বাড়ি না আসে অমনি মন্তব্য হয়ে যায়, এ কথা কর দেখে, এ কথা বলেন কেমন স্ত্রী, কোনো মন্তব্য নাই স্বামী সম্পর্কে। আর আমাদের স্ত্রীরা যদি একদিন কথা বলে 3 দিন কোনো জায়গায় কাটায়, তখন অনেক মন্তব্য হয়ে যায়, এ আর আমি ভাষাই বলবো না। ভাইয়ের আমার রাগ করলে নাকি ভাই? আজকালকের কিছু স্বামীরা, ইয়াং যুবক, ইয়াং বিবাহ করার পর বিদেশে চলে যায় ইনকাম করতে। তবে আপনাদের এলাকায় এরকম নেই মনে হয়, আমাদের এইদিকে খুব বেশি। বিবাহ করে নতুন চাকে ঘা দিয়ে ও চলে গেল। আচ্ছা বলেন দিয়ে কি হবে? এই মধু ঝরছে, এই মধু খাবে কিনা?
আর শুধু ফতোয়া চাই হুজুর। তা কি হয়েছে? সে আমার বউ উমুকের সাথে চলে গেছে, তো এখন কি আবার ফিরিয়ে নেওয়া যাবে? কপাল পোড়া জাতি, তোর বউ চলে যাবে না, তো করবে নাকি? তোর বিয়ে বা কে করতে বলিল? আর বিয়ে যখন করলি আবার বিদেশে তো যেতে বলিল কে? ঠিক না? এই যে যুগ পড়েছে, বিয়ে করে দেশে ফেলে রেখে আদৌ সম্ভব নয়। ওই মহিলাগুলো কিছু পার্সেন্ট থাকতে পারে, সেটা আলাদা কথা। আমার ভাইরা, কেবল স্বামী কেবল স্ত্রী কতলে জাল্লাত প্রতিমাত্র জোহরা, চোখের পানি ফেলে যখন কাঁদছে, আল্লাহর নবী বললেন, মা গো, চোখের পানি বছর সইতে পারি না, আবার হাসাইন হুসাইল্লা খেয়ে সইতে পারি না। ও মা, একটু অপেক্ষা করো, আল্লাহর জমিনে কোনো খাবার খুঁজে পাই কিনা। আল্লাহ আল্লাহর নবী দৌড়াতে দৌড়াতে ইহুদির খেজুর বাগানে উঠলেন। যাই দেখে বাগাল মালিক গাছের ছায় বসে আছে। এই সময় বললেন, আমি একটু পানি উঠায় দিতাম, বিনিময় কোনো করবা? যা বাবা, যদি কুয়ার থেকে পানি উঠায় খেজুর গাছের গোড়ায় দিতে পারিস, এক এক বালতি পানির জন্য 2টি করে করবা। আল্লাহু আকবার। নবী রাজি হয়ে গেলেন। কিন্তু এই ঘটনা বলার আসল উদ্দেশ্য না। এর ভিতরে আল্লাহ বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই কোরআনে বা পিলার নবী, আল্লাহর নবীর এইটুকু ঘটনার ভিতরে বড় বড় তোমাদের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহু আকবার। একটু বলবো নাকি ভাই? আমার ভাইজান, অধিকাংশ এলাকায় মেয়ে ছেলেরা সমিতি করে। কি করে? এদিকে আছে কিনা জানি না, এদিকে সমিতি আছে, সমিতি আছে। অধিকাংশ মহিলারা সমিতি করে, আর সমিতির যে কাজ সব হলো সুদি কাজ। এ কথা কোন দেখে? আমি আয়াত টানতে পারছি না, তো শুনিয়ে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 আনা পরিমাণ কেউ যদি সুদ খায়, সুদ দেয়, সুদ নেয়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যে গুনাহ হবে তাদের আমলনামায় সেই গুনাহ উঠে যাবে। নাউজুবিল্লাহ। জোরে বললেন, আর একটু জোরে করেন না। ও হাজী সাহেব হুজুর, ও নামাজি মুত্তাকি, ও তাহাজ্জুদ গুজারি, ও জিকির কারি, মসজিদে কুলায়, হুজরা কুলায়, বাড়ির কুলায় নামাজ তো পড়তেছো কায়দা মতো, আর তোমার পুত্র বধূকে পাঠিয়ে দিয়েছো এনজিও করতে, সমিতি করতে। এ কথা করলে কেন? সমিতির টাকা নিয়ে এসে শ্বশুর আব্বার হাতে দিয়েছে। শ্বশুর আব্বা বাজারে যাই ইলিশ মাছ, কি মাছ? ইলিশ মাছ কিনে এনে বেগুন দিয়ে রান্না করে খায়, আর বলে খুব মজা। আল্লাহ বলছি, ও পড়া কপালি শ্বশুর আব্বা, সুদী সমিতির টাকা এলে তোর হাতে দিল, আর সেই টাকাকে, সেই টাকা আহা দিয়ে মাছ কিনে খেয়ে খুব মজা। মরণের পর আমার কাছে আয়, 4 আনা পরিবার সুদ খেলে যদি 36 বার মায়ের সাথে জিনা করা হয়, তাহলে কত সুদের টাকা নিয়ে খাওয়া দাওয়া করেছি আর আনন্দ করছি। তোর ইবাদত তো দূরের কথা, তোর আমি একেবারে দোজকের নিচে, ট্যাকের নিচে পড়লে মানুষ যেমন ডাইল বাটা হয়ে যায়, তোর দোজকের নিচে ফেলে ওই রকম ডাইল বাটা করিয়ে ছেড়িয়ে দেবো। ঠিক কিনা?
আল্লাহর কসম দিয়ে বলছি, সুদী সমিতি যারা করবে ওদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একটু রাগ করলে নাকি ভাই? মারা তো আমার আওয়াজ শুনবেন না। এমনি বলে চুলকানি শুরু হয়ে গেছে মাদের ভিতরে, চুলকানি বলে শুরু হয়ে গেছে। তুই যে করিস এটা তুই তো করিস, দেখা যাচ্ছে সব করে। এই জন্য আমার মায়েরা রাগ করলেন। আরো ভূখণ্ডে তখন সুদী ব্যবসা ছিল। ভালো করে শোনেন, আলেমদেরকে শুনে দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুদীর জায়গা ছিল আরব ভূখণ্ডে ফতিমাতুজ জোহরার বাড়ি যেখানে। কথা কর, ফতিমাতুজ জোহরা তিল দিল্লাকে তিনি যদি চাইতেন সুদী কারবারি করতে, তাহলে তার না খেয়ে থাকা লাগতো না। নবীর বিধায় বলে সুদী কারবারিতে আরব ভূখণ্ডে শ্রেষ্ঠ হতেন, ঠিক কিনা? কিন্তু সুদকে হারাম করেছে কে? এই হলো ফাতিমাতুজ জোহরা মরতে রাজি, কিন্তু সুদী কারবারিতে যেতে রাজি না। তিল দিল না খেয়ে রয়েছে, তবু সুদী কারবারিতে হাত বাড়াই নাই। আল্লাহু আকবার। তুমি বা কোন কারণে সুদী সমিতি করে? হুজুর করবো কি? আমার এতগুলো সদস্য, খোকার বাবা ইনকাম করে পারে না, তাই একটু সমিতি করি, টাকা পয়সা নিয়ে একটু উল্টা পাল্টা করে চালাই। কথা কর দেখে। আবার ভাইজান একটু ভালো করে শুনুন, একটা শিক্ষা দেন, বিস্তারিত দিতে পারবো না। শিক্ষা দেওয়া শুরু করেন, শুরু করেছি কেমন? আমার দেশে কিছু মুসলমান আছে, আইসো ভাই একটু সবাই লাগাই। রাগ করি না, কিন্তু আমি কারো বিরুদ্ধে বলছি না, বুঝাবার জন্য বলছি। আর রাগ করবেন না তো ভাই? কুরআন এবং রাসূলের জীবনী বুঝাবার জন্য বলছি, রাগ করবে না তো? যেহেতু আল্লাহ বলেছে নবীর জীবন থেকে শিক্ষা নিতে হবে। কার জীবন থেকে? না ওই লোকাল মানুষের জীবন থেকে, মুরব্বীর জীবন থেকে, হুজুরের জীবন থেকে, পীর সাহেবের জীবন থেকে, নেতাদের জীবন থেকে। কথা ঠিক আছে তো? তা আমরা সব হয়ে গেছি আজ গোলমাল পাকি গেছে। কেউ নেতার জীবন থেকে শিক্ষা দেয়, কেউ নেত্রীর জীবন থেকে শিক্ষা, কেউ মুরব্বীর জীবন থেকে শিক্ষা, কেউ হুজুরের জীবন থেকে শিক্ষা, কেউ খতিবের জীবন থেকে শিক্ষা, কেউ পীরের জীবন থেকে শিক্ষা, সব উল্টা পাল্টা। অথচ আল্লাহ বলল আমার নবীর জীবন থেকে শিক্ষা দাও। আল্লাহ আকবার। সে জায়গায় আমরা নেই। আবার ভাইজান কিছু মুসলমান আমাদের সমাজে আছে, কিছু হুজুরও আছে, বলে আইসো ভাই একটু সবাই লাগাই। আমি নিজের কালে না শুনলে বলতাম না। আমি আমার এক মসজিদে বসে আছি, যে মুরব্বীকে ডাকলো আইসো ভাই একটু সবাই লাগাই, তখন মুরব্বী বলছে ও ভাই এ তো ভালো কাজ, আমাকে ডাকছেন, কিন্তু আমি যদি সবাই দিতে যাই আমার পরিবারে 7 জন সদস্য, তারা তো না খেয়ে মরবে। আমি একাই উপার্জন করি, এই 7 জনে খাই। তখন ওই মুরব্বী বলছে, ওই হুজুর বলছে ও বাবা চিন্তা করো না, আল্লাহ খাওয়াবে। কে খাওয়াবে? একটু জোরে করলে কে? আরো একটু জোরে বলে। এত সহজ কথা নয়, কিন্তু ভালো করে শুনিয়ে বলেন, আল্লাহ খাওয়াবে। এইবার শুনুন নবীর শিক্ষা। আচ্ছা আল্লাহর কাছে গোটা পৃথিবীর মানুষের ভিতরে নবী সব থেকে বেশি প্রিয় কিনা? কথা কর। আল্লাহ নবীর মতো এত প্রিয় ব্যক্তি পৃথিবীতে আল্লাহর কাছে আর কেউ নাই, ঠিক কিনা? ও ভাই তোমাকে আমাকে মসজিদে কোলায় বসে থাকলে, হুজরা কালার কোলায় বসে থাকলে, বাড়ির কোলায় বসে থাকলে যদি আল্লাহ খাওয়াতো, তাহলে নবী কিটা বুঝতো না? তাহলে নবী নিশ্চয়ই মসজিদে কোলায়, হুজরা কালার কোলায় বসে বসে জিকির কষে কষে খাবার নিয়ে আসতো। এইসব ভুল ভ্রান্তিতে ভরে গেছে এ সমাজ। আমার লাখ লাখ সব নষ্ট হয়ে যাচ্ছে।
নবী অথচ নবী ছুটে চললেন পৃথিবীর মুখে ওদের বাগানে উপার্জনের জন্য। নবীর মতো আর ভালো মানুষ তো কেউ নাই। মসজিদে কুলায় বসতে যদি আল্লাহ খাওয়াতো তাহলে নিশ্চয়ই আল্লাহর নবী মসজিদে কুলাই বসে বসে আল্লাহর জিকির করে করে খাবার আনতেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি বলেছে শুনিয়ে বড়, এই জন্য বলেছে নবীর জীবন থেকে শিক্ষা নাও। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, কারণ নবী আল্লাহর কথা ছাড়া তো এক পাও বাইরে দিতেন না। ওমাই ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ নবী ততক্ষণ পর্যন্ত কোনো কাজ কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল মারফতে নবীকে না জানানো হতো, ঠিক কিনা? কাজে আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতুস সালাতু ফালতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ বলছেন হে আমার গোলামের দলেরা, ফরজ নামাজ আদায় করার পর মসজিদে কুলাই, হুজরা করার কুলাই, বাড়ির কুলাই বসে থেকে কি করো? ফালতাশিরু ফিল আরদ, পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অর্থাৎ হালাল রুজি অর্জনের জন্য পৃথিবীতে ছড়িয়ে পড়ো। কথা কা আর কথা কা? মসজিদে কুলাই বসে যদি আল্লাহ আল্লাহ করলে আল্লাহ খাওয়াবে। আল্লাহ এর কথা কেন বলল? ফরজ নামাজ আদায় করার পর তুমি আর বসে থাকতে পারবে না। ফালতাশিরু ফিল আরদ, পৃথিবীতে ছড়িয়ে পড়ো হালাল রুজি অন্বেষণের জন্য। কথা কার? আল্লাহ। কথা কার? তুমি কি করে বললে একজন মুমিন হয়ে যে আল্লাহ খাওয়াবে? একটু রাগ হচ্ছে নাকি ভাই? এক হাজী সাহেব আমার ধরেছে, হুজুর আপনার কথা আমি মেনে নিয়েছি, যেহেতু কোরআন বলেছে আমি মেনেছি, কিন্তু আমার 5টি ছেলে 5 দেশে চাকরি করে, আমার যে প্রপার্টি আছে দেশে, আমি সারা জীবন বেশি বসে খেলে তা ফুরাবে না। আমি এখন পৃথিবীতে বর্জন করতে যাব না, আমি ঘরের কুলাই বসে মসজিদের কুলাই হুজরা কালার বসে বসে আল্লাহ আল্লাহ করবো, জিকির করবো, তাতে তোমার কি? কথা তো একেবারে খারাপ না। আর এককাল অর্থ শুনে যান, বলবো নাকি? বলি দেবো, কষ্ট লাগবে না তো? মুফাসসিরে কেরামের আরেকটি অর্থ করেছেন, দুটো অর্থ। কয়টা অর্থ? আর একটি অর্থ হলো, হে গোলামের বাচ্চা গোলাম, ফরজ নামাজ আদায় করার পর ঘরের কোলে মসজিদের কোলে হুজরা করার কোলে বসে থাকবে না, তো ফজরের প্রয়োজন নাই। কিন্তু যে জমিনে এখনো আল্লাহর আইন কায়েম হয় নাই, আল্লাহর বিধান এখনো পর্যন্ত যে জমিনে কায়েম হয় নাই, সেই জমিনে আল্লাহর কোরআনের বিধানে কায়েম করার জন্য ফালতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর জমিনে তুমি ছড়িয়ে পড়ো। আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ। আরে ধরে বল, কথা কার? ও হাজী সাহেব এবার কোথায় যাবেন? কথাকে আমি বোঝাতে পারছি? ও ভাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আবার অনেকে গানের আবেদন করেছে, তো গান গাবো, গান তো গাইব, গান তো দূরের কথা, কথা বের করতে পারছি না, কথাই বের করতে পারছি না। আমার ভাইরা, একটু এগোবো নাকি রসুল জীবনে? এরকম এগোবো, আল্লাহ নবীর জীবন থেকে এক একটা করে শিক্ষা আসবে। আল্লাহ বলে, তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহ জমিনে আল্লাহ দিন, আল্লাহর আইন
যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত ফরজ নামাজ আদায় করার পর ওই ঘরের কুলায় মসজিদে কুলায় বসে বসে তাসবিহ টিপে কোনো লাভ হবে না। ও তাসবিহতে জান্নাতে নিতে পারবে না, ও নফল ইবাদত জান্নাতে নিতে পারবে না। ঠিক না? একটু রাগ হচ্ছে মনে হয় ভাইয়ের। আবার একটু রসুলের জীবনে আগানো যাক। অত কিছু না ঘটনা তোর ভালো লাগছে নাকি ভাই? সেই দিকে একটু যাই, একটু চানাচুর ভাজা খাই, ঠিক কিনা? পরে যে আবার কোরআন দিয়ে ডেফিনেশন টানলে তখন একটু রাগ হচ্ছে কারো কারো। আবার ভাইরা, আল্লাহ নবী 2 বালতি পানি উঠালেন। কয় বালতি? এক বালতি পানির জন্য 2টি খুরমা। নবী ক্লান্ত শ্রান্ত খোদার তলবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার তলবে মালিককে বলছে, মালিক গো, আমার তো 4টি খুরমা পাওনা হয়ে গেছে, এই 4টি খুরমাকে একটু অগ্রিম দেওয়া যায়? আমি 4টি খুরমা খেয়ে একটু পানি পান করে বেশি বেশি পানি উঠাতাম। আল্লাহু আকবার। পারমিশন হয়ে গেল। 4টি খুরমাকে আল্লাহ নবীর ইচ্ছা বেশি বেশি পানি উঠাবো, দ্রুত পানি উঠাবো। আবার হাসান হোসেন না খেয়ে, আবার ফাতিমা তুজোরা না খেয়ে তাদের মুখে খুরমা উঠাইয়া দিব। নবী এই নিয়াত নিয়ে শেষ বালতিতে যেই টাল মেরেছে, বালতি রশি কেটে বালতিটা কুয়ার ভিতরে পড়ে যায়। আল্লাহর নবী বাগাল মালিককে ডেকে বললেন, ও বাগাল মালিক, বড় সর্বনাশ! তা কি? রশি কেটে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। অমনি বাগাল মালিক এসে আল্লাহর নবীর চেহারায় 5 আঙ্গুলের টাচপটাঘাত কষে দিয়েছে। কষ্ট লাগে না ভাই? আমার ভাইরা যাইরা 5 আঙ্গুলের চপটাঘাত কষে দিল। অমনি নবী বললেন, মালিক কেন আমারে বললেন? আমার তো কোনো অন্যায় ছিল না। বালতি আপনার রশি যে দুর্বল আমার জানা ছিল না। আপনি জানেন আপনার দুর্বল রশি কেটে গেছে, আমার করার কিছু ছিল না। ও মালিক, মেরেছেন, ভালো করেছেন, আমার পাওনা খুরমাগুলো দিয়ে দেন। আগামী কাল এসে আমি কুয়া থেকে বালতি উঠাইয়া দিব। আল্লাহু আকবার। ওই ব্যাগের মতো হুঙ্কার দিচ্ছে বাগান মালিক, এই আমারে পাগল পেয়েছ? তোমাকে ছেড়ে দেব? ছেড়ে দেওয়া তো দূরের কথা, এই মুহূর্তে ইন দি মিড টাইম এক্ষুনি যদি কুয়ার থেকে বালতি উঠায় না দিতে পারো, আমি কঠিন শাস্তি তোমার জন্য করে রেখেছি এই বাগানে। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরা, নবী বড় বিপদে পড়ে গেলেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ বিপদে পড়লে 2টি কাজ করতেন। সঙ্গে সঙ্গে জাইলামাজ জমিলে বিছায়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাকে জ্বালাতেন, আর গভীর রজনীতে তাহাজ্জুদ গুজার করে 2টি হাত আল্লাহর দরবারে উঠাইয়া আল্লাহকে জ্বালাতেন। ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? নবী আবার তাই করলেন। বাগানের সিজদায় পড়ে গেলেন। চোখে পানি ছেড়ে যখন কালছে, আল্লাহর আরশ কেঁপে যায়, আরশে আজিমের জোশ বেড়ে যায়। আল্লাহ জিবরিলকে ডেকে বলে, জিবরিল, আমার বন্ধু বড় কষ্ট পেয়েছে, যা গো, আমার বন্ধু বড় অসহায় হয়ে গেছে, আমার বন্ধুর কাছে যে বল সে জন্য আল্লাহ কাঁদে, চোখের পানি বুঝতে বল, আর বিসমিল্লাহ বলে বন্ধুকে বলে দে সে যেন কুয়ার ভিতরে হাত ঢোকায়।
আমার ভাইরা, জিবরিল বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠালেন, চোখের পানি মুছলেন, একটি দৌড় দিলেন, বিসমিল্লাহ বলে কুয়ার ভিতরে হাত ঢুকাতে বিলম্ব হলো বটে, কুয়ার বালতি আল্লাহর নবীর হাতে আসতে মোটেই বিলম্ব হলো না। এই অবস্থা দেখে বাগান মালিক তো অবাক। বারবার ছোট মানুষ, ওর হাত এত লম্বা হলো কি করি, কুয়ার নিচের থেকে বালতি উঠালো কি করে, ও তো হাত এতটুকু। আল্লাহ বলে, আজকালকে দেখেন না, ওর সর্বরা কিরণ বেলায় কটকটি, কিরণ বেলায় যুবকরা জানে, কিরণ বেলায় কটকটি এক মহিলা আছে, কটকটি মহিলা। আমাদের সমাজেও কটকটি কিছু মহিলা আছে, শুধু কটকট কটকট করে বকে, ঠিক কিরকম তো আপনাদের এলাকায় নেই। ও সে কিরণ বেলা 7 আসমানের উপরে, আর কটকটি জমিনে থেকে 7 আসমান ফুটো করে হাত লম্বা করে তার ঘাড় ধরে টেনে নিয়ে আসছে। কি হাত লম্বা গো, কটকটির হাত, একটা অপশক্তি, ঠিক কিনা? আবার ভাইরা, এবার কি হলো, বাগান মালিক অবাক, অমনি এক ঝুড়ি খুরমা, এক ডালা খুরমা আরে মোহাম্মদের সম্মুখে হাজির। এই যুবক, এই নিয়ে তোর খুরমা। ঠেলার নাম বাবাজি, এ কথা কল দেখেন, এত সময় চাইলো দিল না, আর এখন যায় হাজির, এই নাও খুরমা। আল্লাহ নবী 1 লাই 2 লাই 3 বার গুনলেন। কয়বার? 3 বার গুনিয়ে দেখে 40টি। কয়টা? 40টি খুরমা। ওবলে আল্লাহ নবী চিৎকার দিয়ে বললেন, মালিক কি হয়েছে, আপনি ভুল করেছেন। কি ভুল? আমি 10 বালতি পানি উঠাইছি, বিনিময় 20টি খুরমা পাবো, আপনি ভুল করে 40টি দিয়ে বসেছেন। তখন বলছে, যুবক যা, এমনি তোর দিলাম। আমরা এমনি খাই না, আমাদের যতটুকু প্রাপ্য আমরা ততটুকু খাই। একটু জোরে বলেন, আর একটু জোরে বলা লাগবে। আল্লাহ কানাত লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এর ভিতরে তোমাদের জন্য উত্তম উত্তম শিক্ষা। আল্লাহ বলেন, দেবো নাকি দেবো? বালতি রাজি আছেন তো? আমার নেতারাও আছে, ওরা আবার রাগ করে চলে যায় কিনা থাকে জানি। আমার ভাইদের একটু শুনি দাল কি শিক্ষা, নবীর এই জীবনে কি শিক্ষা। আল্লাহ নবী বললেন, হে উম্মতি মুহাম্মাদি, আমার অনুসারী হয়ে যারা নেতা হবে, তারা জনগণের বাল মেরে খেতে পারবে না। এই জোরে, আর একটু জোরে, আর একটু জোরে। জনগণের মাল যারা খাবে, তারা মুসলিম নেতা হতে, স্পষ্ট কথা। এটাই হচ্ছে নবীর জীবনের শিক্ষা। আর যারা জনগণের মাল মেরে খায়, মুমিন কোনদিন তাদের নেতা বানাতে, এটা রাগ হচ্ছে লাগে। শিক্ষা কেমন শুরু হয়েছে, এই ক্ষুদ্র যদি মসজিদে দেওয়া হয়, কারণ ও খতিব কি আর রাখবে কথা কর লাগেন, তোমার আর নামাজ পড়াই দিবি না, তুমি 3 তালাকে বাইর কথা কর লাগেন। ফুলাফাল কেমন নতুন করে ওয়াজ করছে পাশে। আমার ভাইরা, খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যদি মগজে থাকে একটু ধরিয়ে নেয়। আমার ভাইরা,
কয়েকটা শিক্ষার ভিতর 3-4 কাল শিক্ষা তো কখন দেব? এতটুকু জীবনের ভিতরে একটু সংক্ষেপে দিই। ভাইয়ের আমার, যশোরের বুকে নাম করা এক নেতা ছিল আমার ভাইজান, একবারে যশোরের অর্ধেক একটু জিকির দিলাইলা গরম চা দাও, এটা ফেলাই দাও। এইবার আর লোক বাসা না, এইবার কলকাতা হয়ে গেল। ওরা কি ঘুমাইছে রে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ। আমার ভাইজান খুব সংক্ষেপে বলি, অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে নবীর জীবনে শিক্ষা, মুসলমান তুমি যাকে নেতা বানাবা নবীর ফার্মের ভিতরে ফেলে নেতা বানাবা, ঠিক কিনা? আমার ভাইজান আগে নবীর মডেলে ফেলে দেখতে হবে। যে ব্যক্তি জনগণের মাল খায় ও কোনোদিন মুসলমানের মুমিনের নেতা হতে। আমার ভাইজান এক এমপি সাহেব ছিলেন, এমপি সাহেব বললেন, তো ভাই সরকার আমাদের যে ভাতা দেয়, কে? সরকার আমাদের যে ভাতা দেয়, সেই ভাতার টাকায় কোন কায়দায় আমার দেশের নেতাদের স্ত্রীরা যেমন শাড়ি পরে, ওই শাড়িটা কোনো কায়দায় হয়? বুঝতে পেরেছেন? তাও হয় না। অথচ এত গাড়ি বাড়ি মার্কেটের অর্ধেক হয়ে গেল, নেতা হওয়ার পরে কি করি? সব জনগণের মাল একেবারে খাইয়েছে তো রাঘব বলের মতো। কথা কর। জনগণের মাল খাইলে এমন নেতা বুঝাই নাই, তখনও ছিল, এখনো। কথা কর, আরো জোরে কর। কেন বলতে চাইলাম, দুইজন নেতা ইসলামের পক্ষে, দুইজন নেতার চিরুনি অভিযান চালাইছে গোটা বিশ্বের ইসলাম বিরোধী শক্তিরা, কিন্তু একটি টাকা জনগণের টাকা আত্মসাৎ করেছে এমন প্রমাণ 5 বছরের ভিতরে দেখাতে পারে না। এমন নেতাও আমার ভাইজান। 2 নম্বর শিক্ষা, রাসূল চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে ওই বাগানে যখন জিবরিল ফেরেশতা কথা বলল, তখন জোরে একটা তাকবীর দিলেন। ও মুসলমান, শুনেছি হালকা জিকির করো তোমরা, মসজিদে বসে হালকা জিকিরের ঠেলা যদি এই হয়, নামাজ পড়া যায় না। এত জোরে জিকির হয় মসজিদে কোনায়, আপনাদের এলাকায় হয় না? অনেক এলাকায় দেখেছি এনেকে হালকা জিকির। অথচ ফটো আলমগীরতে এসেছে, রসুল বলেছেন খোলা ময়দানে তাগুতের শক্তি নাকের ডগায় দাঁড়িয়ে কেউ যদি আল্লাহর কোন বিধান চলছে তার কানে পৌঁছাতে পারে, 60 বছরের নফল ইবাদতে সব লিখে দেওয়া। জোরে বললেন সুবহানাল্লাহ। অথচ মসজিদে কুলায় জিকিরের কসম, হুজরা খানার কুলায় জিকিরের কসম, অথচ খোলা ময়দানে ইসলামটারে একেবারে বিকৃত করে শেষ করে দিল, সেখানে এগুলো জিকির নেই। কথা কন। রসুলের জীবনী শিক্ষা, রসুল চিন্তা করলেন এ তো তগতি শক্তি, এই ইহুদি তো তগত শক্তি, ঠিক না? কাজে এইখানে যদি আল্লাহর নামে তাকবীরটা যদি একটু জোরে দেওয়া যায়,
তখন এর হৃদয় দুর্বল হয়ে যাবে। আল্লাহ বলেন, তাই তো জোরেই তাকবীর দিয়ে উঠিলেন। আল্লাহু আকবার। সত্যিই যেই যেই কথা সেই কাজ। আবার এবার 3 নম্বর শিক্ষা, রসুল কুরবাগুলো পেয়ে 3 বার গুললেন। কয়বার? আবার রসুল বললেন, এ উম্মতে মুহাম্মাদি আমার জীবনের শিক্ষা হলো, কোন লেনদেনে যিনি দেবেন তিনি গুলি দেবেন, যিনি নেবেন তিনি গুলি নেবেন। মাঝখানে অন্তত কমপক্ষে একজন মধ্যস্থতাকারী থাকবে, সেও গুলি দেখবে। সুবহানাল্লাহ বলেন। যদি রাসূলের এই আদর্শ মানা যায় তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা হবে না, ঠিক না? কিন্তু নবীর আদর্শ যদি না মানি, আল্লাহর ঘরেও বিশৃঙ্খলা হতে, তার একটা বাস্তব প্রমাণ বলবো নাকি? আবার কলেজটা অডিট হচ্ছে শুক্রবারের দিন, বেসরকারি অডিট। এখন কলেজ সরকারি হয়ে গেছে, তো অডিট হচ্ছে। তো শুক্রবারের দিন যে আজান হলো, মসজিদে চলে গেলাম। মসজিদে গেলে দেখি একটা যুবক, উনি বলছেন উঠে, যে আমার মসজিদে মুসাল্লি ভাইরা, বাবাজিরা, আপনারা তো আমাকে সভাপতি বানাই দিয়েছেন, যুব কমিটির সভাপতি। মসজিদের এখন যুবকরাই এই পরিচালনা করবে, যারা মুরব্বী ছিল তাদেরকে ব্যান করে দিয়েছে। আমি তাদের কাছে সব হিসাব কিতাব পেয়েছি, কিন্তু 1200 টাকার একটা গোয়ার বিল রয়েছে। কত টাকা? 1200 টাকা। তো 1200 টাকা সভাপতি সাহেবের কাছে চাইলে, সভাপতি বলে আমি সেক্রেটারির কাছে দিয়েছি। সেক্রেটারির কাছে চাইলে সেক্রেটারি বলে সভাপতি আমার দেয়নি। তো এখন আপনারা যেটা সিদ্ধান্ত দিবেন আমরা সেটাই মানবো। এই 1200 টাকা আপনার ব্যাপারে কি সিদ্ধান্ত দিবেন? এই কথা বলে যুবক যেই বসলো, যুব কমিটির সভাপতি, এদিকে প্রাক্তন সাবেক যিনি সভাপতি ছিলেন, উনি ছিলেন ডাইল পাশে কাতারে। লাফ মেরে উঠে এসে দেখে মসজিদে মেম্বারে এক কোরআন শরীফ। কোরআন শরীফটা মাথায় করে বলছে, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কোরআন মাথায় করে বলছি, আমি 1200 টাকা সেক্রেটারির কাছে দিয়েছি দিয়েছি দিয়েছি। ওই বলে কোরআনটা রেখে দিল, রেখে দিয়ে অবশ্যই বসে বসলো। এর পাশে দেখি সেক্রেটারিও আছে, সাবেক সেক্রেটারি। ও লাভ মারিয়ে এসে কোরআনটা ধরে মাথায় করে বলছে, আমি কোরআন মাথায় করে বলছি, আল্লাহর কসমকে বলছি, 1200 টাকা সভাপতি আবার দেয়নি দেয়নি দেয়নি। মসজিদে মুসাল্লিরা সব অবাক, নির্বাক। কিছু কিছু চালাক মুসাল্লিও আছে, ঠিক কিনা? পিছন থেকে একজন ঠেলে উঠে বলছে, ও সাবেক সভাপতি সেক্রেটারি, তোমরা 2 জন তো কোরআন মাথায় করে শপথ করে বেঁচে গেলে, তা আমাদের 1200 টাকার উপায় কি হবে? একেবারে তো বাস্তব কথা, ঠিক কিনা? আমার কথাকে বুঝতে পারছেন আপনারা? আমি বলছি আল্লাহ নবীর ঘরে, আল্লাহর ঘরে নবীর আদর্শ মানি নাই, সেখানে গোলমাল। অর্থাৎ রসুল বলেছেন কমপক্ষে কয়জন? 3 জন। কমপক্ষে কয়জন? 3 জন। কিন্তু ওরা হিসাব কিতাব করেছে সভাপতি সেক্রেটারি, সেক্রেটারি সভাপতি, সভাপতি সেক্রেটারি। আর একজন সদস্য যদি মাঝখানে রাখতো তাহলে এই গোলমাল আর হতো না। কথা কল্লা কে? আজকে জনগণের মাল খাবে না, তা কি করবে? খাবেই তো। রসুলের আদর্শ নেই। সরকার যে মাল দিয়ে পাঠায়, চেয়ারম্যান মেম্বার, মেম্বার চেয়ারম্যান, মাঝখানে আর একজন জনগণের প্রতিনিধি তারা রাখে না। সব জনগণের মতো খেয়ে শেষ, ঠিক না? যেখানে রসুলের আদর্শ নেই সেখানে বিশৃঙ্খলা, ঠিক না? বলুন, রসুলের আদর্শ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি নাই, সেজন্য এখানে বিশৃঙ্খলা। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, ইহুদি মালিক এবার চিন্তা করছে ব্যাপারটা কি? আমার দেশের নেতাগুলো জনগণের মাল কলা কৌশলে খেতে চায়। আরে কেমন যুবক, আমি দিলাম তা খেলো না, ঠিক কিনা? আর কথা কন,
বলছি তো কেমন মানুষ, চিন্তা করলো। আল্লাহ বলছে ঠেলার বাবাজি, ঠিক কিনা? তোমরা খেয়াল রেখো, কুলসিরু ফিলার সুম্মাল জুরু ও কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ইসলাম নিয়ে বাড়াবাড়ি করো না, কোরআন নিয়ে বাড়াবাড়ি করো না, এদেশে কোরআনের পক্ষে লোকদের নিয়ে বাড়াবাড়ি করো না, আলেম ওলামা নিয়ে বাড়াবাড়ি করো না। আহা, এমন একদিন আসবে তোমার এই মাতব্বাড়ি তাকব্বাড়ি এই ছড়ি ঘুরানো থাকবে না, ঠেলার বাবাজি হয়ে যাবে, ঠিক না? আল্লাহ পারে কিনা? আল্লাহ পারে কিনা? সে আল্লাহ তো এখনো আছে নাকি? একটু করে দেখেন কি হয়, একটু করে দেখেন। আল্লাহ নবীকে চড় মারা অত সহজ কথা নয়। এক কথা করলে কেন? বাস্তব শিক্ষা দিতে হবে। আপনারা শুনে যান, আজ যারা নবীকে চড় মেরেছে তারাও পার পাবেন না। এখন বলে হুজুর নবীকে চল বললাম কি করে? ওরে লাইভে রাসূলকে তো মারা হয়েছে, লাইভে রাসূলকে মারা হলে আল্লাহ নবীর চল মারা হয়ে যায়, ঠিক না? আল্লাহু আকবার। আমার জিহাদি ভাই একজন আছে, ও সব জায়গায় থাকে, আল্লাহ কবুল করে। আমি আল্লাহর তাকবীর আসতে গেলে ইমান থাকার প্রয়োজন আছে। অত অহংকারী দেখাই না ভাই, অত অহংকারী দেখাই না। অসুবিধা আছে আমার ভাইরা, একটু করে দেখি না, বিশ্বাস করো না করো, নবীর জীবনী থেকে শিক্ষা দিয়ে না, শুনি যান, দেখে যান, নতুবা আপনার কপালে এমন অবস্থা হতেও তো। সংক্ষেপে বলে দিই, আমার ভাইজান বাগান বলে অবাক হয়ে গেল, এই আবার কোন ধরনের যুবক? আমরা দিলাম তা খেল না, আর ওরা তো জোর করে কাড়িয়ে নিয়ে খায়। এই কথা করলো কেন? অন্তত মুসলমান বোঝা দরকার ছিল এরা কারা। চিরনি অভিযান চালাইয়া একটি টাকাও জনগণের 5 বছরে একটি টাকাও আত্মসাৎ করেছে এমন কোন প্রমাণ পাই নাই। ওরা যদি পেত জনগণের সম্পর্কে খুলি খুলি বলে দিয়ে এদেরকে ন্যাকেট বানাতো, ঠিক না? দেখেই বোঝো না, পুরো কবালি মুসলমান কি আলোচনা কর। আমার ভাইরা, ও তখন বাগানের মন বসে না, ও চলে যাচ্ছে, মাথাটা নিচু করে প্রতিবন্ধু নাকি এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। বন্ধুরে, মাথাটা নিচু করে মুখটা মলিন করে যাও, কোথায়? তো বাড়ির দিকে। কেন তোমার এই অবস্থা? বন্ধু রে, আমার বাগানে এক আশ্চর্য ঘটনা ঘটে গেছে। তা কি ঘটনা? এমন এক যুবক সমস্ত ঘটনা বৃত্তান্ত খুলি বলল, যুবকের সমস্ত বৃত্তান্ত খুলি বলল। সঙ্গে সঙ্গে ইহুদি বলছে, এ বন্ধু, ওই যুবকটার নাম কি একটু বলো। তা তো শুনি নাই। বললে কি, যে যুবকের মাধ্যমে এত বড় ঘটনা ঘটে গেল, ও বন্ধু তুমি বড় ভুল করেছ। ও যুবকের খবরটা কেন তুমি নিলে না? ওর পরিচয়টা কেন দিলে না? বন্ধু, পরিচয় জানি না, কিন্তু একটি কথা জানি, আমার হৃদয় এখনো দাগ কেটে যাচ্ছে। কি? আমি যখন তাকে 5 আঙ্গুলের চপটাঘাত তার সোয়ালে বসিয়ে দিয়েছিলাম, তার সোয়ালে 5টি আঙ্গুলের দাগ বসে গিয়েছিল। এমন মনে হচ্ছিল রক্তগুলো ফেটে বের হয়ে যাবে। ওই যুবক আমাকে কোনো গিল্লাবাদ দেয়নি। ওই যুবকের মায়ের খাওয়ার পর দেখলাম তার চোখ দিয়ে পানিগুলো মুক্তার মতো ঝরছে, আর বলছে, এ বাগাল মালিক, আমার তো কোনো আল্লাহ ছিল না, আমার তো কোনো দোষ ছিল না। এ বালতি আপনার,
এ রশিও আপনার রশি যে দুর্বল সে তো আওয়াজ জানার কথা নয়, কেটে গেছে কি করব বাঙাল মালিক, আবার হাসান হোসাইন আবার ফাতেমা লাখে আবার পাওলা কুরবানগুলো দিয়ে দাও, আগামী দিন যত কষ্টে হোক যে করে হোক কুয়া থেকে আপনার বালতি আমি উঠাইয়া দিব। এই কথা যেই বলেছি ওই ইহুদি বন্ধু বলছি, এ বন্ধু কি ভুল করেছিস, কি ভুল করলি? কে? ও তো সাধারণ মানুষ না, ও তো জানো মানুষ না, ও তো মুসলমানদের নেতা মুহাম্মদ। আল্লাহু আকবার। পরিচয় না নিয়ে মুসলমানদের নেতার গায়ে হাত দিয়ে বড় ভুল করেছিস। আল্লাহু আকবার বলেন। একটু শিক্ষা নিয়ে যান আমার ভাইরা। সঙ্গে সঙ্গে ইহুদি এমন এক চিৎকার দিল, এক চিৎকারে বাড়িতে এসে হাজির। ঘরের ভিতরে উঠে খাটে বসতে বল চাইলা, শুইতে বল চাইলা। আহারে পরিচয় না লিয়া কেন এত বড় ভুল করলাম, মুসলমানদের নেতার গায়ে কেন আমি হাত দিলাম? এত বড় নেতা, বিশ্ব নেতা। আল্লাহু আকবার বলে। সঙ্গে সঙ্গে বলকে বলছে মোল্লা, না জেনে না বুঝে যখন মুসলমানের নেতার গায়ে হাত দিয়েছিস এ প্রায়শ্চিত্ত তোর করতেই হবে। ওমলি ঢুকে গেল ঘরের ভিতরে, তরবারিটা কোষ মুক্ত করে লাঙ্গা তরবারি বের করে নিয়ে আসলো, মাটির পরে ডান হাতটা রাখলো, বাম হাত দিক লাঙ্গা তরবারি উঁচু করে হাতের পোষা বরাবর এমন জোরে কোপ দিল, এক কোপে এবার শরীর থেকে হাতের পোষা অংশ একবারে দ্বিখণ্ড হয়ে গেল। দ্বিখণ্ড হয়ে যাওয়ার পর ছেলে মেয়েরা কাঁদে, স্ত্রীরা কাঁদে, কেউ কাছে আসতে পারে না, ফিলকি মেরে রক্ত বের হয়। চিৎকার দিকাতে আমার স্বামী পাগল হয়ে গেছে, আমাদের বাবা পাগল হয়ে গেছে, আমাদের ভাই পাগল হয়ে গেছে, কে আসো ঠেকাও, ফিলকি মেরে রক্ত বেরোচ্ছে। আর ওই বাগাল মালিক বাম হাত দিয়ে খণ্ডিত অংশটা চোখের সম্মুখে ধরেছে, চোখের সম্মুখে ধরে বলছে, এ চোখ ভালো করে দেখ, এ বিবেক ভালো করে বুঝলে খবরদার না জেনে না শুনে আর মুসলমানের নেতার গায়ে হাত দিস না। যদি মুসলমানের নেতার গায়ে হাত দিস তো তোর এই দুরবস্থা হবে। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল আল্লাহ বলছে আমার নবীর এই জীবন থেকে শিক্ষা নিয়ে নাও। আল্লাহু আকবার। আজকে তোমরা যারা না বুঝে বিশ্বনন্দিত আলেম কুরআনের পাখি মুসলমানের নেতার গায়ে হাত দিয়েছ, এখনো তওবা করো, নতুবা ইহুদির মতো এই অবস্থা তোমাদের হতে পারে। ঠিক না? কথা কি বুঝতে পারছে? আছে না? আল্লাহ তো বুঝুন, যারা আল্লাহর জমিনে নিবেদিত, যারা তাহাজ্জুদ গুজার করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জনগণের মাল ভাগি দেয় না, এই সমস্ত মানুষ আর একটা জীবন নিবেদিত হয়ে কুরআনের আইনের জমিনে প্রতিষ্ঠিত হোক, তারা আপনার চেষ্টা করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঠিক কিনা, শ্রম দিয়ে। আর সেই মানুষগুলো চিনিয়ে না চিনে, পরিচয় না দিয়ে রাতের আধারে কতল করেছো, হত্যা করেছো, গুম করেছো, কুরাসে দিয়েছো, এর জবাব একদিন দেওয়া লাগবে এই জমিনে। ঠিক না? বলো
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, অসুবিধা হচ্ছে আপনাদের? আমি শুধু আপনাদেরকে, আমি তো আলোচনা করতে পারছি না শুধু নবীর জীবনী কাকে বলে, একটুখানি প্রমাণ দিয়ে যাচ্ছি। সারাটা জীবন তো নবীর জীবনী শুনলেন, চোখের পানি নাকের ফোঁটা, অত কোনো শিক্ষা নিলাম না, এটা হতে পারে না। আমার ভাইরা, ওই পথে যাচ্ছিল মুসলমানের আর এক নেতা নাম আবু বকর, কি বলল? প্রথম খলিফা, ঠিক কিনা? আবু বকর ও পথে যাচ্ছিলেন, হঠাৎ করে চিৎকার শুনে ইহুদির বাড়ির ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যে ইহুদি ওই মালিক, বাগান মালিকের পাশে যেই বললেন, এ বাগান মালিক, এত বড় সর্বনাশ, এত বড় জুলুম, এত বড় অন্যায় কে করেছে? আমি মুসলমান, আমি কথা দিলাম, এত বড় অন্যায়, এত বড় জুলুম যে করেছে, আমি আপনার পক্ষ হয়ে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। এটা হচ্ছে ইহুদি আর আবু বকর মুসলিম, ঠিক কিনা? আল্লাহ বলছেন এখানেও শিক্ষা রয়েছে। আল্লাহ বলে এখানেও কি শিক্ষাটা শুনে যান। আমার দেশে কিছু মুসলমান আছে, কিছু মুসলমান হিন্দুদের বলে এই ভাই, কোরআনের পক্ষে তোরা যাস না, কোরআনের পক্ষে রায় দিস না, কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় জমিনে, তোদের পিছনে লাথি মেরে ভারতে পাঠাই দেবে। কিছু মুসলমান আছে কিনা? আসতে বলেন, কাছে বলুন। তুমি এলাকা হিন্দু এলাকা না, তো এই জন্য বুঝতে পারছেন না। কিন্তু আমার আল্লাহ বলেন না, নবীর শিক্ষা তোমরা টলে নাও। নবীর শিক্ষা যারা পেয়েছে, যদি তাই হবে, তাহলে মুসলিম আবু বকর কেন ইহুদির পাশে যাই যুদ্ধ ঘোষণা করলো, ঠিক কিনা? ওই ইহুদি বাগান মালিক বললেন, এ ভাই আবু বকর, মুসলিম আবু বকর, কেউ আমার পরে জুলুম করি নাই। যে কয় কি? কেউ আমার পরে জুলুম করি নাই, আমি নিজেই নিজের পরে জুলুম করে বসেছি। আল্লাহু আকবার। জানি না এ অন্যায় আমার ক্ষমা হবে কিনা। বলে কাঁদতে লাগলো, সমস্ত ঘটনা খুলে বলল। আবু বকর বাগান মালিককে বাড়িতে রেখে আল্লাহ নবীর দরবারে ছুটে এসেছে। এসে দেখে আল্লাহর নবী হাসান হুসাইনকে নিয়ে, ফাতেমা তো জোহরাকে নিয়ে খেতে বসেছে। খেয়ে কেবল দাঁড়াচ্ছে, ইল টাইম সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জেনে না বুঝে ওই বাগান মালিক আপনার ঘরে অন্যায় করেছে, অন্যায় করে বসেছে, চমড়াঘাত করেছে। তার জন্য সে প্রায়শ্চিত্ত করতে যায়, সে নিজের হাত কেটে দ্বিখণ্ড করে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তার সম্মুখে যদি আপনি একটু যেতেন, সে একটু আশ্বস্ত হতো, তার পাপের প্রায়শ্চিত্ত সে নিজে করেছে। আল্লাহ নবী কথা শুনে বলে, আবু বকর, সেই ইহুদি ভাইকে তুমি আমার সম্মুখে নিয়ে আসো। আল্লাহ নবী বসে আছেন, ইহুদি ভাইকে নিয়ে আসা হলো। ইহুদি ভাই জোলার পড়া গড়াগড়ি, হুজুর আমার অনিচ্ছাকে তো ত্রুটি ক্ষমা করে দেন, আমি বড় অন্যায় করেছি, না জেলে না বুঝে না পরিচয় দিয়ে, হুজুর আমারে ক্ষমা করে দেন। ও হুজুর, আমারে মাফ করে দেন। আল্লাহর নবী আসল ছেড়ে দিয়ে দোলায় ধলিত ওই ইহুদি বাইকে উঠায় আলিয়া বুকের ভিতরে দোলা বাঁকা অবস্থা, বুকের ভিতরে জড়িয়ে দিয়ে বলল, বাগান মালিক, আমি অনেক আগেই তোমাদের ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। অমনি চিৎকার দিয়ে বললেন, এই কি আসিস আমার গোত্রে? তোরা তো লেতা হতে পারিস না, এই হলো আসল লেতা।
আল্লাহু আকবার বলে। কাজেই আমি সমস্ত তগুতি নেতাদের মাথায় কুঠার আঘাত করি, আজকে থেকে বিশ্বনবী মুসলমানদের নেতার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান। আল্লাহু আকবার বলে, আর আল্লাহু আকবার। যেই না মুসলমান হয়ে গেল, আল্লাহ বলে আবু বকর জি হুজুর যাও, আমার নব্য মুসলিম ভাইয়ের শরীরের খণ্ডিত অংশটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। ও ভাই, আল্লাহ নবী কিন্তু সার্জারি ডাক্তার ছিলেন। পৃথিবী কিয়ামত পর্যন্ত যত সার্জারি ডাক্তার আসবে, সমস্ত সার্জারি ডাক্তারের বাবার বাবার বাবা উস্তাদ হলো আমার নবী মুহাম্মদ। আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন কিনা? হাদিস শরীফে খুলে রাখুন, বুখারী শরীফে হাদিস এসেছে, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে আল্লাহর নবীকে খুঁজে বেড়াচ্ছেন। ও নবী, আমার নবী কোন দিকে আছে? কারণ কাফের মুশরিকরা কাতাদাকে ধরে এক অস্ত্রের মাথা চোখের কোনায় দাবিয়ে দিল। তাল খাওয়া ছিলেন, তাল খাওয়া, তাল ছিলেন আপনারা? ওই তাল গাছে তাল হয়, তালের চোখ আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বের করে আমরা খাই, কিন্তু ঠিক চোখের কুলায় অস্ত্র ঢুকিয়ে দিয়ে চোখটা মনি সহ বের করে নিয়ে আসছে। বের করে ছুটি দিচ্ছে, ছুড়ে দিলে কাতাদারাদের এত যন্ত্রণা, ওই মনিটা হাতের তলায় নিয়ে দড়ি বেড়াচ্ছে। আমার নবী কোথায়? রাসূলকে যুদ্ধের ময়দানে পেয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমান মুশরিকরা আমাকে আটকাবে, আমাকে জোর করে দিলে তালের চোখের মতো অস্ত্রের কুলা দিয়ে চোখটা তুলে ফেলে দিয়েছে। বলিটা যন্ত্রণা সহ্য করতে পারছিল। সে বলিটা কয় হুজুর? বললেন এই তো হুজুর আমার হাতে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেন, হুজুর বলে আমার সাহাবীরা কি আছিস, মাটিটা সমাল কর, মাটিটা সমাল কর, বালুটা সমাল কর, আমার সাহাবী কাতাদাকে সার্জারি করা লাগবে। আল্লাহু আকবার। কি নিতে চান, কি চান, ইসলামে কি নাই? সঙ্গে সেই কাতাদা রাদিয়াল্লাহু তাআলাকে সহায় দিলেন। আল্লাহ নবী সার্জারি ডাক্তার, একেবারে মনিটা যথা স্থানে বসিয়ে দিয়ে বুকের ভিতরে সাদা দাগগুলি ঢুকাইয়া দেয়া, বুকের লালাটা লিয়া চোখের চতুর্পাশে টান মেরে বলবের মতো বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে যেই ছেড়ে দিলেন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে ঠেলে উঠে বলেন, হুজুর আমার চোখের যন্ত্রণার মোটই নাই, আমি চোখে আগের থেকে আরো সুন্দর ভাবে দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। নবী ছিলেন একজন সার্জারি ডাক্তার, শুইলে বড় মুসলমান। তাই তো আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমার নব্য মুসলিম ভাইয়ের খণ্ডিত অংশটা একটু নিয়ে আসো। মুসলিম ভাই খণ্ডিত অংশটা নিয়ে আসো। আবু বকর বলে, আবু বকর মাটিটা সওয়াল করো, আমার নব্য মুসলিম ভাইকে জমিনে শোয়া দাও, সার্জারি করতে হবে। আল্লাহু আকবার। শোয়া দেয়া হাতটা টাল টাল করে খণ্ডিত অংশটা একেবারে গোশে গোশ, শিরায় শিরায়, নার্ভে নার্ভ লাগায়া আল্লাহ নবী বুকের ভিতরে সাদা আঙুল ঢুকায় দেয়, বুকের লালা দেয়া একবারে কট্টল জায়গার উপর দিয়ে বলের মতো লাগাইয়া বিসমিল্লাহ বলে ফুঁক দিলেই অমনি নব্য মুসলিম ভাই চিৎকার দিয়ে ঠেলে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি মেডিসিন লাগাইলা? আমার হাত আগের থেকে শরীরের সাথে মজবুত হয়ে গেছে এবং তামাম যন্ত্রণা দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি বুঝাইতে চাইছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
নবীর জীবন থেকে শিক্ষা নাও। বিদেশের বন্ধুদের সঙ্গে হাত মিলাইয়া বাংলাদেশের মুসলিম ভাইদের পারে, মুসলিম তাদের পারে যারা নির্যাতন চালাচ্ছাও, শুনে রাখো একদিন এমন হতে পারে তোমার হাত কাটা যাবে, পা কাটা যাবে, গলা কাটা যাবে। বিদেশি বন্ধুরা তোমাদের থেকে দূরে সরে যাবে। পারলে এই দেশের বন্ধুরা, মুসলিম বন্ধুরা তোমাকে সাহায্য করবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কাজেই দেশের বন্ধুদের, মুসলিম বন্ধুদের, মুসলিম নেতাদের বিপক্ষে অবস্থান নিয়া বিদেশি বন্ধুদের সঙ্গে হাত মিলাইও না, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সঠিক বুঝটা নিয়ে চলার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আর আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, গজলের অনেক আবেদন এসেছে, কিন্তু কোনো প্রকার গজল গাওয়া আমার পক্ষে সম্ভব না, বুঝতে পারছো? কিরাতও টানতে পারছি না, কিরাতও টানতে পারছি না। ইনশাল্লাহ আপনারা দোয়া করেন আমার জন্য, আমার মাদেরা বলবো আমার ভাইয়ের জন্য আপনারা একটু দোয়া করবেন, প্রাণ খুলে বলে দোয়া করে দেবো। প্রবাসী ভাইরা দোয়া চাইছে, আর মোহাম্মদ ফুলু মিয়া অসুস্থ আছে, আইসিইউতে আছে, দোয়া চাইছে। আর মাহফিলে যারা জি জি তাহলে দোয়া করে দেবো। ইনশাআল্লাহ দোয়া করবেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين. দক্ষিণ জালালপুর নূর মসজিদের উদ্যোগে আয়োজিত আল্লাহ ঐতিহ্যবাহী বিশিষ্ট ব্যক্তিত্ব দিয়ে সভাপতি আল্লাহ যার নেতৃত্বে আল্লাহ কোরআনে মাহফিলটা সমাপ্ত হলো, ইঞ্জিনিয়ার সাহেবের হায়াতে তৈবা তুমি দান করে দাও, সভাপতি সাহেব তার হায়াতে তৈবা দান করে দাও, তাদের গোটা পরিবারের পরে খাস রহমত বর্ষণ করো। আল্লাহ জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল ভাই, আমি তার বাড়িতে যাই, তার পরিচয় পেয়েছি, তার বাবা ছিলেন একজন ভালো মানুষ। আল্লাহ মেহেরবানি করে তার এই সুপুত্র আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত ইসলামের জন্য সে কাজ করতে পারে, সে তৌফিক দেয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ সামাজিক নেতৃবৃন্দ যারা আসছিলেন, চেয়ারম্যান সাহেব আসছিলেন, দোয়া চেয়ে গেছেন, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ চেয়ারম্যান সাহেবের হায়াতে তৈবা তুমি দান করে দাও। আবার রফিকুল ভাই এসেছেন, দোয়া চাইছেন, মেহেরবানি করে আল্লাহ জনগণের সাথে সম্পৃক্ততা বজায় রেখে আল্লাহ এই সমাজের নেতা তুমি তারে বানায় দিও রব্বুল আলামিন। তোমার কাছে আপিলি আল্লাহ যে যুবকগুলো অক্লান্ত পরিশ্রম করে এই কোরআনে মাহফিল ইলতিজাম করেছে, তাম যুবকগুলো হৃদয়ের ভিতরে কোরআনী ভালোবাসা কানায় কানায় ভরে দাও আল্লাহ। তোমার কাছে আপিলি আমারও এই জমিনে এসে আমার ভাইদের, আমার মাদের কণ্ঠ যখন ভালো থাকবে, যখন সুস্থ থাকবো, প্রাণ ভরে আমার ভাইদের মাদের কোরআনের কথা শোনাতে পারি, তেমন সুযোগ তুমি করে দিও মাওলা রব্বুল আলামিন। তোমার কাছে আপিলি আল্লাহ তাআলা যত ভাইরা দান করেছে, সকলের দানকে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ অনেকে অসুস্থ আছে, আল্লাহ তাদের শিফা কুল্লা দান করো রব্বুল আলামিন। একজন আইসিইউ এর ভিতরে রয়েছে, আল্লাহ তার তামাম অসুস্থতাকে আল্লাহ শিফা কুল্লিয়া আজিলা দান করো রব্বুল আলামিন। তোমার কাছে আপিলি প্রবাসী ভাইরা যাদের দ্বারে কোরআনে মাহফিল মেহেরবানি করে প্রবাসী জীবনে আল্লাহ তরফ অর্জন করে বাড়িতে এসে দেশবাসীর চোখ উজ্জ্বল করতে পারে, পরিবারের চোখ উজ্জ্বল করতে পারে, সে তৌফিক তুমি দিয়া দিও আল্লাহ। তোমার কাছে আপিলি আমারও ভাই প্রবাসী আল্লাহ, তিনি মারা গেলেন, গতদিন তার দাফন করা হলো ওই কুয়ালালামপুরে মালয়েশিয়া, তাকে আনতে দিল না, বড় কষ্টে আমার মা আমার বোনগুলো অবাবুদ আবু বড় শোকাহত হয়ে আজকে এই অবস্থা। তবু ভাইদের ডাকে ছুটি এসেছি, এই অবস্থায় তো মাহফিল করা যায় না। সুখাত হৃদয় নিয়ে ভাইদের সম্মুখে মাদের সম্মুখে হাজিরা হয়েছি দোয়া নেওয়ার জন্য। ও বাবুদ, আমার ভাইদের মাদের যে তোমার দুয়ারে হাত পেটালাম, আমার ভাইটিকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দাও। ও বাবুদ,
তোমার কাছে ফেলি যত ভাইরা হাত উঠাইছে আল্লাহ সকলের মনের নেক মাকসাদ তুমি পুরা করে দাও রব্বুল আলামিন উপস্থিত ভাই দুইজন অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ তাদের হায়াতে তয়বা দান করে দাও আল্লাহ তোমার কাছে ফেলি আমার মা এসেছেন অসংখ্য মারা দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ মাগুলো সহি সালামতে বাড়ি ফিরতে পারে সে তৌফিক দিয়ে দাও মাগুলোকে সঠিক কথা বুঝে আল্লাহ মৃত্যু পর্যন্ত ইসলামের পরে অটুট থাকতে পারে সে তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন তোমার কাছে আপিলি ও বাবুদ মাওলা আমিন আমিন কারী আল পরিবার থেকে যারা বিদায় নিয়ে গেছে জলম দুঃখে মা বাবা যাদের চলে গেছে কবরে আযাব থেকে তুমি আযাব দিয়ে দাও মা বাবার কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাও আল্লাহ তোমার কাছে আপিলি ও বাবুদ মাওলা মেহেরবান খুদা এই যুবকগুলো আগামী বছর দৃঢ় উদ্দীপনা নিয়ে নেতাদের সহযোগিতা নিয়ে এলাকাবাসীদের সহযোগিতা নিয়ে আল্লাহ এই ময়দানে এই মাহফিলের ইলতিজাম করতে পারে সে তৌফিক দিয়া দিও তাকাব্বাল বিল্লাহ إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين ভাইদের কাছে মাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ আমার দ্রুত যেন আমার শরীরে সুস্থতা দান করে নতুবা গোটা দেশে কোরআনের মাহফিল মানুষকে শোনাব কি করে আল্লাহ মেহেরবানি করে আমার সুস্থতা তোমার দরবারে কবুলে মঞ্জুর করে নাও تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم